আরিয়ান খান বলিউডে সিনেমাটিক ইউনিভার্স নিয়ে আসছে সুপার হিরোদের। হ্যাঁ, ঠিকই শুনেছেন। জানতে হলে শেষ অবধি দেখুন। নাগরাজ, কমান্ডার ধ্রুব, ডোগা, পরমাণু, তিরঙ্গা, শক্তি, ইন্সপেক্টর স্টিল, ভোকাল, এগুলো কি মনে পড়ছে? হ্যাঁ, এগুলো সবই রাজ কমিক্সের ক্যারেক্টার। আর আমরা এদের দেখতে পেতে চলেছি হয়তো সিনেমার পর্দায় লাইভ অ্যাকশন। আরিয়ান খান অর্থাৎ শাহরুখ পুত্র, যে কিনা দ্য ব্যাডস অফ বলিউড ফিল্মটা করলো নেটফ্লিক্সে তার ডেবিউটেন্ট ডিরেক্টর হিসেবে, সে এবারে একটা ইন্ডিয়ান সুপার হিরো সিনেমাটিক ইউনিভার্স নিয়ে আসতে চলেছে এরমই কথা শোনা যাচ্ছে, এবং সে রাজ কমিক্সের সাথে ডিল ফাইনাল করতে চলেছে। তার প্রথম সিনেমা হতে পারে কমান্ডার ধ্রুব, এবং তাতে নানাদার দেন সে আবার লাক্সকেই কাস্ট করবে। তো দেখা যাক এটা সত্যি হয় না রুমার্স। এই রাজ কমিক্সকে নিয়ে সিরিজ আগেও ভেবেছিল অনুরাগ কাশ্যপ, এবং সব কিছু ঠিকও হয়ে গেছিল, যেখানে ডোগা ক্যারেক্টারটাকে নিয়ে সিনেমা বানাতো এবং এর লিড অ্যাক্টর হিসেবে কাস্ট হয়েছিল কুণাল খেমু। কিন্তু পরবর্তীকালে কিছু ইস্যু হয় এবং অনুরাগ কাশ্যপ জানতে পারে যে এই ক্যারেক্টারগুলো কোথাও না কোথাও মার্ভেল, ডিসি এবং আদার্স অন্যান্য কমিক্সের রেফারেন্স থেকে নেওয়া। তাই এই প্রজেক্ট থেকে সরে আসে যদি কোনো কপিরাইট ইস্যু হয়। যেহেতু শাহরুখ পুত্র আরিয়ান খান এবং শাহরুখ খানের ক্ষমতা বিশাল, তো হতেই পারে সে সমস্ত কিছু কিনে নিতে পারে। তো দেখা যাক এই ফিল্মটা আসে কি আসে না। নাগরাজ হলো স্পাইডারম্যানের একটি ভার্সন, কমান্ডার ধ্রুব হলো ডিসির নাইটউইংয়ের একটা ভার্সন, ডোগা হলো পানিসারের একটা ভার্সন, ভোকাল হলো হিম্যানের একটা ভার্সন, তিরঙ্গা ক্যাপ্টেন আমেরিকার একটা ভার্সন, শক্তি সেরামি ওয়ান্ডার ওম্যানের ভার্সন, একটা স্টিল হলো রোবোকপের একটা ভার্সন, আর পরমাণু দ্য অ্যাটমের ভার্সন। কিভাবে এটা সম্ভব সেটাই দেখা। তো তোমরা কি এক্সাইটেড এই নিউজটা পেয়ে? অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর এরমই মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে। আর এছাড়া তোমার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো। আমি আবার আসবো পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য বাই।